শেখ, আমার প্রশ্নটা হচ্ছে কি, আমাদের কিছু কিছু মুসাল্লি আছে, তারা সলাতে যায়, তো তারা একটা মানে অন্যার মতন চাদর গায়ে দিয়ে যায়। তো তারা যখন সিজদাতে যায়, তো হুম। তাদের পিঠ দেখা যায়, মানে পিঠ থেকে তাদের গাম ইটা উঠে যায়, কাপড়টা হুম। আর লেবি অব্দি শুদ্ধা। নাভি তো ঢাকা আছে, নাভি ঢাকা আছে না লুঙ্গি দিয়ে? না, নাভি কেন খুলবে? লুঙ্গি দিয়ে। হ্যাঁ, লুঙ্গি দিয়ে ঢাকা আছে, কিন্তু পিঠটা আবার উদাম হয়ে যায় যখন সিজদাতে যায়। হ্যাঁ হ্যাঁ, পিঠ খুলে গেলে নামাজ বাতিল হবে না। বোঝা গেছে? ঢাকে রাখলে ভালো। হ্যাঁ। পিঠ পেট ঢেকে রাখলে ভালো। পুরুষদের পুরুষদের সালাত বাতিল হবে না। কাঁধ ঢাকা জরুরি। আর তার চাইতে বেশি জরুরি না হলে সালাতে হবে না, সেটা নাভি থেকে নিয়ে হাঁটু সহ নাভি ঢাকা থাকতে হবে। নাভি বরাবর পিছন দিকে পিঠ পিঠ ঢাকা থাকতে হবে, পিঠের নাভি বরাবর। আর যদি পিঠ পেট কিছু খুলে যায়, গামছা গায়ে দিয়ে তো সলাত আদায় করছে, আর খুলে গেল, চাদর গায়ে দিয়ে আছে, আর কিছু নেই, খালি গায়ে আছে, গেঞ্জি নেই হয়তো, সলাৎ হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে অনুত্তম, ভালো পোশাক থাকতে এইরকম শুধু গামছা গায়ে দিয়ে সলাৎ আদায় করা অনুত্তম। কাঁধ ঢাকা আছে, ইনশাআল্লাহ সলাৎ হয়ে যাবে। কাঁধ ঢাকা আছে, যদিও অনেকে বলেছেন কাঁধ ঢাকাটাও, মানে কাঁধ যদি কারো না ঢাকা থাকে তো সলাৎ বাতিল হবে না, এটা বেশ কিছু ফুকাহারা বলেছেন, কিন্তু সঠিক হচ্ছে নবী সাল্লাল্লাহু বলেছেন, সহিহ বুখারী হাদিস, লা ইউসাল্লি আহাদুকুম ফি সাওবিল ওয়াহিদ, কোন ব্যক্তি এমন একটি কাপড়ে সলাত আদায় না করে যে লাইসা আলা আতিকি মিনাশ শাই, যে কাঁধের উপর কিছুই নেই, কাঁধে কিছু নেই, খালি গায়ে আছে, আর কোমর থেকে নিয়ে হাঁটু পর্যন্ত একটা লুঙ্গি পরে আছে বা পায়জামা পরে আছে, এভাবে সলাৎ যেন কেউ আদায় না করে। এই জন্য সেন্টু গেঞ্জি গায়ে দিয়ে সলাৎ আদায় করা ঠিক নয়। বাকি হাফ গেঞ্জি গায়ে দিয়ে জায়েজ আছে, হাফ হাত খোলা থাকলে কোনো কোনো অসুবিধা নেই তাতে। এইরকম পেট পিট যদি খুলে যায় পুরুষদের, তো অসুবিধা নেই, সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ। জি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি। ডাব্লিউ মেহতা, নদিয়া জেলা থেকে বলছি। বলেন। বলছি, আমার প্রশ্নটা হলো যে জামাতে নামাজ পড়ার সময় যদি ওয়াজিব ছুটে যায়, অনেক সময় এরকম হয়ে থাকে, তাহলে তার জন্য যে সাহসিয়ত দিতে হয় সেটা তো দেওয়া যায় না। তো কিভাবে নামাজটা কমপ্লিট হবে কিনা এটাই প্রশ্ন। মানে মুক্তাদি, আপনি মুক্তাদি? হ্যাঁ হ্যাঁ, মুক্তাদি। মুক্তাদি যদি কোনো ভুল করে, যে ভুলের জন্য সহজ সিজদা প্রয়োজন, তাহলে সেটা ইয়াতাহাম্মাল হল ইমাম, ফুকাহায়ে কেরামগণ বলে সেটা বহন করবে ইমাম। এই ক্ষেত্রে আপনাকে আলাদা ভাবে সহজ সহজ সিজদার প্রয়োজন নেই। ইমামের ভুল হয়নি, সুতরাং আপনার ভুল হয়নি, যা হয়েছে ইনশাল্লাহ এই ঘাটতি ত্রুটি মাফ আপনার। জি।